জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আজ বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া ছাড়াও স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত অন্যান্যরা হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল, বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে হানিফ সংকেত সহ মোট ১৫ জন। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও ৫ প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। দর্শক, এই পর্যায়ে আমরা সচিবালয়ের খবর জানব। সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহদি হাসান। মাহদি, প্রধানমন্ত্রীর আজকের যেই কর্মসূচি সারাদিনে ছিল, এখন পর্যন্ত কি কি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন, কি কি তথ্য আছে আপনার কাছে সচিবালয়ে জানাবেন? আমি জীবনে প্রথম আজকে সংসদে ঢুকতে পেরে খুব আনন্দিত। আমি জীবনে কখনোই কল্পনা করতে পারিনি। সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মূলত সচিবালয়ে ঘণ্টা দুয়েক অবস্থান করবেন। অর্থাৎ এখানে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, সৌজন্য সাক্ষাৎ রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে। এই সৌজন্য সাক্ষাৎগুলো হবে। তো এরপরে মূলত বিকেল ৪টার দিকে তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে যাবেন, যেটি বলছিলেন যে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান। এই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী, সেটি ওসমানী স্মৃতি মিলনায়তনে। আপনি জানেন যে সচিবালয় থেকে একেবারেই হাঁটা দূরত্বে ওসমানী স্মৃতি মিলনায়তন। এর আগে ২১শে পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে বলা যায় পায়ে হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে চলে গিয়েছিলেন ২১শে পদক প্রদান অনুষ্ঠানে। এবারও তেমনটা ঘটে কিনা সেটি দেখার অপেক্ষা। তো বিকেল ৪টার আগ দিয়েই মূলত প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে যাবেন, সেখানে স্বাধীনতা পুরস্কার দিতে। এরপরে সেখানে পুরস্কার বিতরণ শেষ করে তিনি আবারও সচিবালয়ে ফিরবেন। সচিবালয়ে ফিরে তার মন্ত্রিসভার বৈঠক রয়েছে, যেটি সন্ধ্যা ৬:৩০টায় অনুষ্ঠিত হবে। সেই মন্ত্রিসভার বৈঠকে তিনি যোগ দেবেন। আর এর আগে মূলত আজকে সকাল থেকেই জানেন যে সংসদ অধিবেশন চলছিল। সংসদ অধিবেশন সকাল 10:30টায় শুরু হয়েছে। শুরু থেকেই প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে ছিলেন এবং টানা সংসদ অধিবেশনের কার্যক্রম শেষ করে তিনি বেলা ২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন। মূলত এই ছিল প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিস্তারিত। ঋষান। মাহদি, আপনাকে ধন্যবাদ।